আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নিয়েরে মাছের রেসিপি। অনেকে নিয়েরে মাছ, অনেকে লোটে মাছ বলে থাকে। তোমরা কি বলো এটা কমেন্ট করে জানাবে। তো দেখলেই প্রথমে নিয়েরে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম। নিয়ে কড়াইতে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ ভাজতে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে তাতে অ্যাড করব আলু এবং কিছু টমেটো। তো টমেটোটা আমরা ভাজতে থাকি। তো তোমরা তার মধ্যে তোমাদের সাথে একটু গল্প করে নিই, তোমরা এই ভিডিওটা কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো আলু আর টমেটোটা দেখলে ভালো করে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর এর সঙ্গে অ্যাড করব আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দেবো একটু ঝালের গুঁড়ো, একটু নুন, লবণ, স্বাদ মতন লবণ ও একটু হলুদের গুঁড়ো। তো আর কিছুই দিতে হবে না, সিম্পল ঘরোয়া মশলা দিয়ে আজকে আমি নিয়েরে মাছটা রান্না করা দেখাবো। তো তোমরা কে কে নিয়েরে মাছ খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো দেখো নিয়েরে মাছটা থেকে জল বেরিয়েছে, আলুটা টমেটোটা দিয়ে মশলা দিয়ে কতটা জল বেরিয়ে মশলাটা কষা হয়ে গিয়েছে। এতে কোনো রকম জল অ্যাড করা যাবে না। তো মশলাটা কষানোর পর আমি নামিয়ে নিলাম কড়া থেকে। তো তারপর কড়াটা আবার ওভেনে বসিয়ে দিলাম। তো বসানোর পরে কড়াইতে আমি যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম যে লোটে মাছটা, তো ওটাই আমি কড়াতে সুন্দর করে বিছিয়ে দেবো। মানে সুন্দর করে ওটাতে দিয়ে তারপরে তোমার মশলাটা উপর থেকে বিছিয়ে দিতে হবে। তাহলে নিয়েরে মাছটা সুন্দর এক সাইড একটু ভাজা ভাজা হয়ে যাবে আর এক সাইডটা একটু মশলা 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 থাকবে। তো দেখে নিলেন নিয়েরে মাছটা কড়ার মধ্যে দিয়ে আমি যে মশলাটা কষিয়ে রেখেছিলাম আর কিছুটা কাঁচা লঙ্কা, তোমরা ঝাল অনুযায়ী কিছুটা কাঁচা লঙ্কা দেবে। আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে আমি নিয়েরে মাছটাকে এবার ঢাকা দিয়ে দেবো। তো দেখো ভালো করে আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবে, তাহলে নিয়েরে মাছের সেন্টটা এবং খেতেও খুব সুন্দর লাগবে। তো দেখো নিয়েরে মাছটা এবার জল শুকিয়ে নিয়েরে মাছটা প্রায় রেডি হয়ে গেছে। তো দিয়ে দিলাম লাস্টে কিছুটা আবার কাঁচা লঙ্কা একটু সেন্ট ফ্লেভারের জন্য, আর দিয়ে দিলাম জিরে মরিচের গুঁড়ো, ঘরে বানানো জিরে মরিচের গুঁড়ো। দেওয়ার পরে একটু লাস্টে ধনেপাতা অ্যাড করব। ধনেপাতা অ্যাড করাতে নিয়েরে মাছের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো এবারে আমাদের কমপ্লিট হয়ে গেল নিয়েরে মাছের সুন্দর রেসিপি। ঠিক আছে, তোমরা কে কে নিয়েরে মাছ খেতে ভালোবাসো এটা আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানাবে। আর দেখো আমি নিয়েরে মাছটা একটু সরিয়ে সরিয়ে দেখলাম যে এক সাইডটা একটু পোড়া পোড়া হবে, একটু ভাজা ভাজা টাইপের হবে। তো সেটাই হয়েছে কি, আর এক সাইডটা একটু মশলা মশলা দেওয়া হবে। তো আমার নিয়েরে মাছ রান্না কমপ্লিট। আজকের রেসিপিটা এই পর্যন্ত। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে অন্য ভিডিওতে।